আর এদিকে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে টক পাতা। আজকে তো আর ভর্তা বানাবো না, আজকে ভর্তা বানানো সম্ভব না। তো ওটা বেছে নিব, বেছে ফ্রিজের মধ্যে রেখে দিব সময় মতো, তারপর ভর্তা বানাবো। আর যারা অনেক টক পছন্দ করেন না, তারা কি করবেন, এই টক পাতার সাথে অন্যান্য পাতা মিক্সড করতে পারবেন, যেমন জালি পাতা কিংবা লাউ পাতা অথবা মালংসা পাতা, মানে যে শাক পাতা যেগুলো বলে, এগুলো আপনারা মিক্সড করলে টক একটু কম লাগবে। আর পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এবং ফ্রেশ, একটা অপকার খাওয়া নাই। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে টক পাতার গাছ ছিল, এবার হয় নাই টক পাতার গাছ। পাতাগুলা বাঁচতে অনেকটা সময় লাগবে, এগুলা বেছে ধুবো না কিন্তু, যখন ভর্তা বানাবো তখন ধুবো ভালো করে। এখন শুধু বেছে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিব। এগুলোর আবার শাক খাওয়া যায় না কিন্তু, আবার ভাইবে না যে শাক রান্না করা যায়, এগুলো শুধুমাত্র ভর্তা। আবার মাছের টক রান্না করতে পারবেন, গুঁড়া মাছের টক রান্না করে না, এই পাতা শাকের মতো করে পলে তারপর গুঁড়া মাছের টক রান্না করা যায়। আর এই যে ডাল দেখতে পাচ্ছেন, এই ডাল যদি মাটির মধ্যে গেঁথে রাখে না, এই ডাল থেকে আবার পাতা হয়, মানে গাছ হয়। তো এরকম করি অনেক সময় আমরা। আবার দেখা গেছে অনেক বৃষ্টি হইলে গাছ মরে যায়, জন্য লাগাই না অনেক সময় আসিবে। তবে আজকে লাগাবো, আজকে এই ডালগুলা এই যে আমাদের বাইরের যে কলপার আছে ওই দিকটায় লাগাই রাখবো, দেখবো বড় হয় কিনা, গাছ হয় কিনা। তো ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করতে অনেক ঝামেলা। মাঝে মধ্যে আমার শাশুড়ির কাছে দিয়ে নেই, মাঝে মধ্যে মিশালির কাছে দেই, যদি মিশালি বাসায় থাকে। আর স্কুলে থাকলে তো মিশালি খুলে নিতেই পারে না, কারণ সে নিজেই কাহিল হয়ে যায় স্কুল করে, লেখাপড়া করে বাড়িতে এসে পড়তে হয়, হোমওয়ার্ক করতে হয়, বাবুকে কোলে নিতেই পারে না। একা একাই আমার সামলাইতে হয় সবকিছু। আর এখন অভ্যাস হয়ে গেছে, বলতে লাভ নাই। সংসার সামলানো, বাচ্চা সামলানো, নিজের কাজকর্ম সব অভ্যাস হয়ে গেছে, এখন একটা রুটিনের মধ্যে হয়ে গেছে। এখন আর ক্লান্ত লাগে না। তবে যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় জীবন কারে কয়। ডালগুলো দেখছেন কত বড় বড়, গাছের মতো। লাগাইলে কি হইব, কত মরিচ ছাড়া লাগাইলাম, কত কিছু লাগাইলাম, কিন্তু নিজে খাইতে পারি না। নিজে জায়গা সৌদি আরব, খাই মাইনছে, আমি লাগাই দিয়া যাই, খাই মাইনছে, এর জন্য এখন সারা বিরা লাগাই না, কষ্ট করে লাগাই, খাইতে পারি না। অনেকে আবার বলবেন মানুষে খাইতে সোয়াব হইব। হ্যাঁ, সোয়াব তো হয়। ওই সোয়াব যদি না হইতো তাহলে আল্লাহ কোনোদিন আমাদের উপর সন্তুষ্ট থাকতেন না। মানুষকে দিই বইটা, মানুষকে খাওয়াই বইটা, মানুষের খোঁজ খবর নেই বইটাই কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট। তো মুদির বাজার গুছানো হয়ে গেছে, এবং বরাবরের মতোই পুরা একটা তা আমি মুদির বাজার দিয়ে সব সময় ভরে রাখি। কারণ ওই যে বাজার করার মানুষ নাই, যা যা লাগে আগে ভাগে সব কিছু আনিয়ে রাখি। দেখেন, কাপড় ধোয়ার পাউডার থেকে শুরু করে ডাল চাল মশলা যা যা লাগে, আটা ময়দা সব কিছু আনিয়ে রেখেছি, যাতে করে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তো এগুলো এখানে থাক। আর এই যে পলিথিন, দেখেন অনেকগুলো পলিথিন আনিয়ে রাখি, কারণ মাছ মাংস আনলে প্যাকেট করে রাখার জন্য আবার পলিথিন লাগে। তো এটা এখানে রেখে দিই। আর এদিক দিয়ে দেখেন ডিমের অবস্থা, 1 কেজি ডিম ভেঙে চুরে চুরমার হয়ে এতগুলা ডিম রয়ে গেছে। এখানে ডিম হচ্ছে টোটাল 12টা, 30টা ডিম থেকে 12টা ডিম রয়ে গেছে, আর বাকিগুলো সব ভেঙে গেছে। মানে শরীরটা জ্বলতেছে, কিছু বলা যাবে এখন, যেটা নসিবে নাই সেটা তো নাই। তো এগুলো ধুয়েছি এখন, তারপরে একটু মুছে ফ্রিজের মধ্যে রাখবো। এদিক দিয়ে দুনিয়াদারি সব অন্ধকার হয়ে গেছে। সকালবেলা এগুলা ধুয়ে দিছি, এই যে ঘরের পাপড় টাপড় যা ছিল এগুলো সব ধুয়ে দিয়েছি। গরমোসার কাপড় চাপড় এগুলো শুকাইছে, একটু রোদ উঠছিল সকালে, শুকায় গেছে। আর মেশিন দিয়ে ধুইছি এগুলা, এই জন্য পানি নাই, শুকাইছে তাড়াতাড়ি। এখন এগুলো নিয়ে নেই, যেহেতু আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। আবার ফরসকে অন্ধকার হয়ে গেছে, আজকে কাপড় চোপড় বাইরে নাই সব। যাই হোক, ফ্রিজ গুছানো হয়ে গেছে। কিভাবে গুছালাম চলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে মুরগির মাংস রেখেছি এখানে, আর বাকি মাংস টাংস অনেক কিছু আছে ফ্রিজের মধ্যে। এই জন্য আজকে শুধুমাত্র 2টা মুরগি নিয়েছি, মাছটা আগের অনেক রয়ে গেছে। আর এদিকটা দেখেন, দেখছেন অবস্থা, সবজি পুরা ফ্রিজ জ্যাম। এই ডয়ারের মধ্যে ডিম রাখছি, সস রাখছি, আরো অনেক হাবিজাবি জিনিস।
তো টক পাতা 2টা পোটলা করছি, এক পোটলা ভর্তা কালকে সকালে বানাবো, আরেক পোটলা আরো 2-3 দিন পরে বানাবো। অনেকগুলো পাতা না একসাথে বানাইলে খাওয়া হবে না, যদিও ফ্রিজে রেখে খাওয়া যায়। কি দেখছো কত বাজার? তুমি কোথায় ছিলা? তুমি দেখলে না? কোথায় ছিলা তুমি? এইটাই তুমি কোনটা খাবা? এটা কি সব খাবে তুমি? ভাইকে হলে কোনটা খাবা? ভাই কোনটা খাবে? তুমি যদি সব খাও ভাই কোনটা খাবে? এটা তোমার খাবার জিনিস, এগুলো মেডিসিন, মেডিসিন মামা। তোমার খাবার জিনিস নিয়ে আসছি তো।